দুপুরবেলা যেহেতু স্বাদের নিমন্ত্রণ ছিল সেই জন্য আর বাড়িতে রান্না বান্না হয়নি। সন্ধ্যাবেলায় কিছু অন্যরকম খেতে ইচ্ছা করলো, তাই দেখো আজকে ইউনিক কিছু ট্রাই করলাম আমি। কিন্তু দুঃখের কথা একটাই যে আজকে কিন্তু আমি আর সুমিকে খাওয়াতে পারবো না, কারণ ও সারা চৈত্র মাস ধরে শুধুই নিরামিষ খাবে। তো যাই হোক, একদিকে আমার ডো বানিয়ে রুটি বানানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার প্রিয় সাবস্ক্রাইবারদের সঙ্গে একটু গল্প করে নিই। আজকে আমি বলবো বিশ্বজিতের কথা। বিশ্বজিৎ আমার কাছে রিকোয়েস্ট করেছে যে কাকিমা একদিনকে চিকেন পকোড়া বানাবে। আমি অবশ্যই বানাবো বিশ্বজিৎ, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এরকম সাজেশন দিলে আমার সত্যি খুব ভালো লাগে। এছাড়াও রায়গঞ্জ থেকে পল্লবী, আলিপুরদুয়ার থেকে সম্রাট, শাহিন, গৌতম, ফাতিমা, নন্দিনী, ফাহমিদা, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর তোমরা আমার চ্যানেলে কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো। এই রেসিপিটার মেইন জিনিস কিন্তু এবার তৈরি করা হবে, আর এটাকে তুমি রেসিপিটার রানীও বলতে পারো। আর এটা তৈরি করতে লাগবে পেঁয়াজ, লঙ্কা, বিট, গাজর, সামান্য চিনি, একটু টক দই, এছাড়াও সামান্য টমেটো কুচি, একটু লবণ, একটু ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে রেসিপির রানী। আর এবার শুধু প্লেটিং এর পালা। আর হ্যাঁ, আমার এক মিষ্টি সাবস্ক্রাইবার মিঠুন প্রামাণিক জানিয়েছে যে দিদি ভাই স্বাদের অনুষ্ঠানে ধূপ জ্বালাতে নেই। সত্যি বলছি মিঠুন, এটা আমার জানা ছিল না। আর আসাম থেকে দেবাশিস জানিয়েছে যে ও বিশ্বাস করে না যে আগের থেকে বোঝা যায় বয় হবে না গার্ল হবে, তাই বেবিটা যখন হবে তখন ও আমাকে বলেছে যে তুমি কাকিমা জানিয়ে ছেলে হলো নাকি মেয়ে হলো। আচ্ছা দেবাশিস, অবশ্যই তোমাদেরকে জানাবো। গল্প করতে করতে এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার দেখো টেস্ট করার পালা। আর খেয়ে দেখলাম অসম্ভব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো।